এক যুগেরও বেশি সময় ধরে এই বটবৃক্ষটি ছায়া দিয়ে আসছিল এইখানে ঘুরতে আসা দর্শনার্থীদের। শুধু ছায়া দিয়ে আসছিল না, এই জায়গাটির সৌন্দর্য বর্ধনে ব্যাপক ভূমিকা পালন করেছে এটি। একটি বিস্তীর্ণ মাঠে এক কোণে একটি ছায়াযুক্ত ছাতার মতো বট গাছ, এটি দেখতে অত্যন্ত চমৎকার এবং কি দর্শনার্থীদের খুবই প্রিয় জায়গা ছিল এটি। বর্তমানে এই বট গাছটি উপড়ে পড়ে আছে। এর কারণ হতে পারে এর যে শিকড় রয়েছে বট গাছের, আমরা যতদূর জানতে পেরেছি বট গাছের শিকড় অনেক ছড়িয়ে থাকে, এই শিকড়টা ছড়াতে পারছিল না। আমরা প্রকৃতিকে সাজানোর জন্য অনেক কিছু ব্যবস্থাপনা করি, যেমনটি এখানেও করা হয়েছিল যে এখানে বসে থাকার মতো বা ছায়াটা উপভোগ করার জন্য একটা বাউন্ডারি করা হয়েছে। হতে পারে এই কারণেই বেশ কিছু শিকড় কাটা পড়েছে কিংবা শিকড় ছড়তে পারছিল না, এই জন্যই তার যে ডালপালা রয়েছে, বৃক্ষপরাজি রয়েছে, এগুলো কিন্তু ভারে সে প্রকৃতির নিয়মেই কিন্তু একদিলে হেলে পড়েছে। এর কারণ আমরা সৌন্দর্য বর্ধন করি, বর্ধনের জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু যার জন্য বর্ধনটা করি, যার জন্য আমাদের এই প্রকৃতি সৌন্দর্য ছড়ায়, তাকেই আমরা একসময় হারিয়ে ফেলি। তবে এই বট বৃক্ষ থেকে আমরা কিছু একটা শিখতে পারি, যে যতদিন আমি ছিলাম ততদিন তোমাদের মাঝে আমি প্রিয় ছিলাম। আমি আজ নেই, কিন্তু আমাকে এই আমি যে এই অবস্থা আছি, আমাকে নিয়ে কথা বলার মতো কেউ নেই। আমি যতদিন দিতে পেরেছি ততদিন আমি প্রিয়, আমি আজ দিতে পারছি না বলেই আমি পরিত্যক্ত। আমরা এই বট গাছের যে চারপাশের এই বাউন্ডারিটা রয়েছে, এখানে কিন্তু আমরা বসে অনেক আরাম আয়েশ ছায়া উপভোগ করেছি, বাতাস, মনোমুগ্ধকর বাতাস, এগুলো এক সময় ছিল যে এর নিচেই বসে থাকার জন্য আমরা উপচে পড়া ভিড় করেছি। আজ আমাদের হৃদয় বিদারক কথার মাধ্যমেও আমরা প্রকাশ করতে চাই, আমরা প্রকৃতির মতো থাকতে দিই। আমাদের একটু সৌন্দর্য বর্ধনের জন্য কিন্তু প্রকৃতি নষ্ট হতে পারে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা প্রকৃতিতেই বাঁচতে চাই, প্রকৃতিকে উপভোগ করতে চাই, কিন্তু প্রকৃতিকে কখনো নষ্ট করতে দেবো না।